অস্ট্রেলিয়ার বাংলাদেশের বাইকে মানে একবারে গিরা কামাই দিচ্ছে, পুরো গিরা কামাই দিচ্ছে অস্ট্রেলিয়ার। যে এত সহজ না, বাংলাদেশের কাছ থেকে তুমি জয় নিয়ে যাবে এত সহজ না। সাকিব ভাই শুরু করলো, গাড়ি পায় পায়, মোটরসাইকেলও সব, মোটরসাইকেল সাকিব ভাই, আপনার প্রাইভেট কারও সাকিব ভাই, সবই সাকিব ভাই। অস্ট্রেলিয়া হারে হারে বুঝে গেছে যে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ জিতে এত সহজ না। ইউটিউবে যারা বাইরের দেশে, আমাদের দেশে তো আছি, আসলে অস্ট্রেলিয়া জানিয়ে গেল যে বাংলাদেশের কাছ থেকে জয় আনা মানে কতটা টাফ, কতটা কঠিন। আর না হলে আপনার মানে অস্ট্রেলিয়ার ম্যাচ আমরা নিয়েছিলাম, অলরেডি নিয়েছিলাম। জাস্ট মানে মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ভাগ্য বলেন কপাল বলেন হইল না। কিন্তু অস্ট্রেলিয়া হারে হারে বুঝে গেছে যে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ জিতে এত সহজ না। সবাই এখন একটাই হচ্ছে কথা, সে হচ্ছে আগামী নেক্সট যে ওয়ার্ল্ড কাপ আছে এখানে বাংলাদেশ ডোমিনেট করবে তাদের পেস বোলিং অ্যাটাক দিয়ে। নাইলে যখন আপনার 6টা পড়ে গেছে মাত্র 9 রান 10 রান লাগে, তখন এই 10 রানের জন্য আপনার ওদের 4টা উইকেট পড়ে গেছে। শরীফুল আসলেই বারবার এখানে যারা বলতেছিল যে আজকে নাহিদ রানা থাকলে আসলেই মানে সিচুয়েশন অন্য কিছু হতে পারত। আমি বলতাম যে আসলেই মানে শরীফুল তো মানে শরীফুলের যেই বেস্ট, তার চেয়ে যতটুকু দরকার তার চেয়ে বেস্ট, তার চেয়ে মানে সেরাটা দিছে। কারণ শরীফুলই ম্যাচ কিন্তু এত দূর আনছে। আর আপনার যেহেতু তাসকিন আছে, আমাদের মোস্তাফিজ, সেখানে তো আসলে আর কারো চেঞ্জের কোনো নাই। আর মোস্তাফিজ আসলে যেদিন ভালো করে ওদিন আসলে বাংলাদেশ ম্যাচ জিতে ভালো কিছু করে। কিন্তু আজকে আসলে মোস্তাফিজ প্রথম দিকে মানে কিছু হতাশ করছে, উইকেট পায় নাই, একটু রানও বেশি দিয়ে ফেলাইছে। কিন্তু আসলে এইটাই ক্রিকেট। কিন্তু মানে ওই দিন শেষে আসলে মোস্তাফিজ মনে হয় যেদিন ভালো করে 10 ওভার করে হয়তো বা 38 রান 40 রান দিয়ে 2-3টা উইকেট নেয়, চাপে রাখে, ওদিনে বাংলাদেশ দুর্দান্ত খেলে। কিন্তু আজকে আর হলো না। তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বাইকে মানে একবারে গিরা কামাই দিচ্ছে, পুরো গিরা কামাই দিচ্ছে অস্ট্রেলিয়ার। যে এত সহজ না, বাংলাদেশের কাছ থেকে তুমি জয় নিয়ে যাবে এত সহজ না। আর আমার মনে হয় যে তানভীর যদি ওই ক্যাচটা ধরতে পারতো, ওই ক্যাচটা ধরতে পারলে হয়তো বা সিচুয়েশন অন্য কিছু হতে পারতো। সব কিছু মিলে আসলে মানে আমরা আসলে হাইরেও মনে হয় জিতছি। সিরিজ শেষে কেউ গাড়ি পাচ্ছে, কেউ বাইক পাচ্ছে, একটা সিরিজের পর্যায়ে উৎসবের পরিবেশ আসলে আগে এতটা হ্যাঁ এটা আসলে দেখেন এই খেলোয়াড়রা এখন যেই পরিমাণ ভালো খেলতেছে, দেখেন আজকে মুসাদ্দেক গাড়িটা পাবে নাকি আমি তৈরি দিতে পারবে, এটা কম্পিটিশন চলছে নাকি শান্ত পাইবো, সে সবাই কিন্তু ভালো খেলছে। তা আসলে এটা খুবই উদ্যোগ, একটা খেলোয়াড় ভালো খেলার জন্য একটা বড় একটা বলবো যে একটা উদ্যোগ তামিমের। আর বারবার আসলে মনে করতেছিল যে এই মাঠে মনে হয় যে সর্বপ্রথম গাড়িটা পায় আমাদের নাফিজ ভাই পায় টেস্টে। তারপরে সাকিব ভাই শুরু করলো, গাড়ি পায় পায়, মোটরসাইকেলও সব, মোটরসাইকেল সাকিব ভাই, আপনার প্রাইভেট কারও সাকিব ভাই, সবই সাকিব ভাই। মনে হয় যে সাকিব ভাই থাকলে হয়তো বা মানে এই গাড়িগুলো সেই সব নিত। তা আসলে মনে পড়ে সাকিব ভাইকে ওই মুহূর্তটা, যখন তৈরিতে গাড়ি পেলো, মোটরসাইকেল পেলে, সবাই অসাধারণ। ভাই যে এত ভালো করছে বাংলাদেশ দল, উন্নতিও করছে, এটা কি মানে অনেকদিন পরে আবার সেই বিশ্বকাপের জন্য স্বপ্ন দেখতে উৎফুল্ল করছে? অবশ্যই, কারণ এখন বিশ্বমঞ্চে দেখেন সব জায়গায় বাংলাদেশকে নিয়ে কিন্তু যেভাবে আলোচনা হচ্ছে, ইউরোপে বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে পাকিস্তান, ইন্ডিয়ায়, মানে দুর্দান্ত লাগে যে আসলে এতটা আলোচনা হতো না বাংলাদেশকে নিয়ে। আর আজকে তো মানে আরও আলোচনা হইব যে দেখ বাংলাদেশের মুখে থেকে খাবার আনা এত সহজ না, মানে এটা নিয়ে আরও বেশি আলোচনা হইব। তো সব কিছু মিলে খুব ভালো লাগে যে মানে। আর এখন দেখলাম যে ইউটিউবে যারা বাইরের দেশে, আমাদের দেশে তো আছি, সবাই এখন একটাই হচ্ছে কথা, সে হচ্ছে আগামী নেক্সট যে ওয়ার্ল্ড কাপ আছে এখানে বাংলাদেশ ডোমিনেট করবে তাদের পেস বোলিং অ্যাটাক দিয়ে। তো এটা শুনতে আসলে খুব ভালো লাগে যে আসলে আমাদের বোলিং এখানে এতটাই ভালো যে বিশ্বমঞ্চে এভাবে আলোচনা করে যে তাদের নিজের দেশ বাদ দিয়ে এখন বাংলাদেশকেই বেস্ট বলে, বাংলাদেশের বেস্ট বলা হয় বাংলাদেশের পেস অ্যাটাককে। তা শুনতে আসলে ভালোই লাগে। ধন্যবাদ ভাই।